আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ খবর হলো, বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা ত্রিপুরার নবজাতক শিশুকন্যা ও ছাত্রীদের জন্য আজ নতুন দুটি প্রকল্পের ঘোষণা করেছেন। বর্তমানে রাজ্য উগ্রপন্থী মুক্ত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আগামীকাল থেকে শুরু হচ্ছে। সুখা মরশুমে 59 জেলায় জলের উৎস প্রকল্পগুলি সচল এবং স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা ত্রিপুরার নবজাতক শিশুকন্যা ও ছাত্রীদের জন্য আজ দুটি নতুন প্রকল্পের ঘোষণা করেছেন। রাজ্যের বর্তমান জোট সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজ আগরতলার বিবেকানন্দ ময়দানে আয়োজিত এক জনসভায় তিনি এই ঘোষণা করেন। প্রকল্পগুলি হল মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা, যেখানে বিপিএল পরিবারে কোনো কন্যা সন্তানের জন্ম হলে ত্রিপুরা সরকার সেই নবজাতক কন্যা সন্তানের নামে 50,000 টাকার বন্ড রাখবে। 18 বছর বয়স হলে সেই কন্যা সন্তান 10 লক্ষ টাকা পাবেন। অন্য প্রকল্পটি হল মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা, যার আওতায় ত্রিপুরা বোর্ড, সিবিএসই এবং আইসিএসই থেকে পরীক্ষা দেওয়া 140 জন মেধাবী ছাত্রীকে স্কুটি দেওয়া হবে। এই দুটি প্রকল্পের পরিকল্পনা করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলে শ্রী নাড্ডা জানান। তিনি বলেন, মানুষের সেবা করাই দলের মূল লক্ষ্য। এজন্য মানুষ বারবার বিজেপিকে আশীর্বাদ করছে। রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকর্ম সম্পর্কে বলতে গিয়ে শ্রী নাড্ডা জানান, সরকারি অফিসগুলিকে ডিজিটাইজেশনের মাধ্যমে আধুনিক এবং উন্নত করা হয়েছে। বিধানসভার সব কাজকর্ম এখন ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হচ্ছে। इस त्रिपुरा में जो भी विकास का पत्थर लगा है, वो विकास का पत्थर तब लगा है जब अटल जी थे और बाद में जब मोदी जी आए तब लगा है। इस बात को याद रखना। ट्राइबल मिनिस्ट्री तब बनी जब अटल जी प्रधानमंत्री थे। नॉर्थ ईस्ट मिनिस्ट्री तब बनी जब अटल जी प्रधानमंत्री थे। और नॉर्थ ईस्ट में भारत सरकार के मंत्री तब आने लगे जब मोदी जी प्रधानमंत्री बने और मोदी जी ने कहा एक्ट ईस्ट, लुक ईस्ट, एक्ट ईस्ट। और आज त्रिपुरा एक तरीके से जिसे कहा जाए वो विकास की कहानी नॉर्थ ईस्ट के बारे में बताता है। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, বিজেপি সরকারের হাত ধরে ত্রিপুরা এখন ভারতের অন্যতম পরিচিত রাজ্য হিসেবে উঠে এসেছে। মানুষের জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প থেকে শুরু করে চাকরি প্রদান সবকিছুতেই স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানান। মুখ্যমন্ত্রী বলেন, মহিলাদের সুরক্ষা, ক্ষমতায়ন ও অগ্রাধিকারের লক্ষ্যে কাজ করে চলেছে সরকার। মহিলাদের জন্য 33% সংরক্ষণ, সরকারি স্টল বন্টনের ক্ষেত্রে 50% মহিলাদের জন্য সংরক্ষণ, জমি কেনার ক্ষেত্রে মহিলাদের রেজিস্ট্রেশন ফি কমানো, সেই সাথে যেসব মহিলা সরকারি ডিগ্রি কলেজে পড়াশোনা করছে তাদের সমস্ত রকমের ফি মুকুব করেছে বর্তমান রাজ্য সরকার। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আমরা 100% আমরা এখানে স্যাচুরেশন পয়েন্ট আমরা এনেছি, কিন্তু বাকিরাও যাতে এই সুরক্ষার, যেখানে স্বাস্থ্য সুরক্ষার বিষয় আছে, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় সেটা আমরা করেছি, সেটারও কাজ চলছে। মানুষ একমাত্র ত্রিপুরাই একমাত্র আমাদের রাজ্য ভারতবর্ষের মধ্যে যেখানে 100% এই স্বাস্থ্য সুরক্ষায় তারা সে কাভারেজ ওনারা পাচ্ছেন। ত্রিপুরাতে মেডিকেল কলেজের কথা বলি, এখানে তিনটা মেডিকেল কলেজ হয়েছে, এখানে গভর্নমেন্ট ডেন্টাল কলেজ হয়েছে, বেসি নার্সিং কলেজ হয়েছে, 9টি সুপার স্পেশালিটি জীবিতে হয়েছে। আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে যাতে আরো শক্তিশালী করা যায় তার ব্যবস্থা আমরা করছি। মুখ্যমন্ত্রী বাম দল ও কংগ্রেসের সমালোচনা করে বলেন, তাদের শাসনকালে শুধু বঞ্চনার অভিযোগ করে গেছে। বর্তমানে রাজ্য উগ্রপন্থী মুক্ত বলে তিনি দাবি করেন। আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে। এনসিআরবির যে রিসেন্ট আমাদের যে রিপোর্ট, তাতে দেখা গেছে নিচের দিক থেকে 3য় স্থানে রয়েছে, মহিলাদের ক্ষেত্রে নিচের দিকে 8ম স্থানে আমাদের রয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি বারবার বলছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় তাহলে ভারতও কিন্তু ডেভেলপ হবে না। আজকে নর্থ ইস্টার্ন জোনে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের এখানে যারা এনএলএফটি এবং এটিটিএফ এর এরা অস্ত্র সেই অ্যাকর্ডের কারণে তারা সারেন্ডার করেছে। এখন আমরা বলতে পারি যে ত্রিপুরা এখন মানে টেররিস্ট মুক্ত ত্রিপুরা, সেটা আমরা দাবি করতে পারি। বন্ধুগণ, বিজেপির জাতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডার পৌরোহিত্যে আজ সোনারতরী অতিথিশালায় রাজ্য বিজেপির কার্যকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, বিজেপির রাজ্য সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য, রাজ্য মন্ত্রিসভার সদস্য সহ রাজ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা স্বস্ত্রীক আজ বিকেলে উদয়পুরে মাতা ত্রিপুরা সুন্দরী
শিববাড়ি মন্দিরে পুজো দেন। সঙ্গে ছিলেন স্বস্তিক মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য প্রমুখ। তিনি মাতাবাড়িতে শিববাড়ি মন্দির, কল্যাণ দিঘি এবং কেন্দ্রীয় প্রসাদ প্রকল্পে নির্মীয়মান কাজ ঘুরে দেখেন। ভারত সরকারের মিশন বাৎসল্য যোজনায় 59 জেলার 94 জন অপ্রাপ্তবয়স্ক মাসে 4,000 টাকা করে স্পন্সরশিপ আছে। সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের জেলা পরিদর্শক বিদ্যাসাগর দেববর্মা জানান, পিতৃমাতৃহীন অনাথ শিশুরা 18 বছর বয়স পর্যন্ত পড়াশোনার জন্য এই অর্থরাশি পাবে। তিনি জানান, প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনায় চলতি অর্থবছরে 59 জেলায় 1027 জন মহিলা উপকৃত হয়েছেন। তাছাড়া জাতীয় পারিবারিক সহায়তা প্রকল্পে 59 জেলাতে 54টি পরিবার 20,000 টাকা করে এককালীন অর্থ সাহায্য পেয়েছেন। পরিবারের প্রধান উপার্জনকারীর আকস্মিক মৃত্যুর কারণে এই অর্থ সহায়তা দেওয়া হয়ে থাকে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি দীপক গুপ্তা বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে সাহসী ও স্বাধীন বিচার ব্যবস্থা জরুরি। আজ ত্রিপুরা জুডিশিয়াল একাডেমিতে অপাংশ মোহন লোধের স্মরণে আইনের শাসন ও হাইকোর্টের ভূমিকা বিষয়ে প্রধান বক্তার ভাষণে তিনি একথা বলেন। জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রাক্তন বিচারপতি দীপক গুপ্তা বলেন, দেশের প্রত্যেক নাগরিক আইনের সামনে সমান। গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠার জন্য আইনের শাসন প্রধান শর্ত। তিনি বলেন, একজন বিচারক শপথ নেওয়ার পর কোনো ধরনের রাজনৈতিক ও ধর্মীয়ভাবে প্রভাবিত থাকতে পারেন না। তিনি বলেন, বিচার ব্যবস্থা ব্যর্থ হলে দেশের গণতন্ত্র ব্যর্থ হবে। ত্রিপুরা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতির অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, এই রাজ্যে সাক্ষরতার হার অনেক বেশি হলেও সাধারণ নাগরিকদের আইনের জ্ঞান ততটা নয়। তবে রাজ্যে দুর্নীতি দেশের অন্যান্য রাজ্যের থেকে অনেক কম বলে তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে আলোচনা করেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ, জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অধ্যাপক ডক্টর যোগেশ প্রতাপ সিং। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রতিষ্ঠার 75তম বর্ষপূর্তি উদযাপন করা হয়। বিদ্যালয় মাঠে পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। উদ্বোধকের ভাষণে সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, রাজ্য সরকার শিক্ষার উন্নয়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি বলেন, পশ্চিম পিলাক দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং চড়কবাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পাকা বাড়ি নির্মাণের জন্য 8.5 কোটি টাকা করে বরাদ্দ করা হয়েছে। সমবায় মন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা, দক্ষিণ জেলা শিক্ষা আধিকারিক সুবীর মজুমদার প্রমুখ। এরপর ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এয়ার নিউজ অ্যালার্টসে। সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আগামীকাল থেকে শুরু হচ্ছে। এই অধিবেশন আগামী 4 এপ্রিল পর্যন্ত চলবে। অধিবেশন চলাকালীন 2025-26 অর্থবর্ষের জন্য অনুদানের দাবি এবং সংশ্লিষ্ট বরাদ্দ বিলের উপর আলোচনা অনুষ্ঠিত হবে। এছাড়াও ব্যাংকিং আইন সংশোধন বিল, উপকূলীয় জাহাজ চলাচল বিল 2024, অভিবাসন ও বিদেশি বিল 2025 এবং রেলওয়ে সংশোধন বিল সহ বেশ কয়েকটি বিল আলোচনার জন্য উত্থাপিত হবে। উল্লেখ্য, সংসদের বাজেট অধিবেশনের প্রথম পর্ব গত 31 জানুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। সুখা মরশুমে 59 জেলার কোথাও যাতে পানীয় জলের অভাব না ঘটে এজন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে পানীয় জল ও স্বাস্থ্যবিধি দপ্তর। দপ্তরের তত্ত্বাবধায়ক বাস্তুকার সঞ্জয় পাল জানান, জলের উৎস ও প্রকল্পগুলো যাতে সচল ও স্বাভাবিক থাকে এজন্য উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব পানীয় জলের স্থায়ী উৎস নেই সেখানে ট্যাঙ্কারের মাধ্যমে পানীয় জল পৌঁছে দেওয়া হচ্ছে। বর্তমানে জেলা 16টি ট্যাঙ্কারে করে জল সরবরাহ করা হচ্ছে বলে তিনি জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির এইমস পরিদর্শন করে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন। প্রধানমন্ত্রী শ্রী মোদী উপরাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্য কামনা করেছেন। শারীরিক অস্বস্তির কারণে গত রাতে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরকে এইমসে ভর্তি করা হয়। বর্তমানে উপরাষ্ট্রপতি শারীরিকভাবে স্থিতিশীল অবস্থায় রয়েছেন বলে জানা গেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেছেন, ভারত জনস্বাস্থ্যের ক্ষেত্রে নতুন যুগে প্রবেশ করেছে এবং সরকার সর্বজনীনভাবে স্বাস্থ্যের আওতাধীন ক্ষেত্র বাড়ানোর দিকে মনোনিবেশ করেছে। আজ নতুন দিল্লিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের 48তম বার্ষিক দিবস উদযাপনে ভাষণে তিনি একথা বলেন। সরকার স্বাস্থ্যসেবাকে জনগণের কাছে সহজলভ্য এবং সাশ্রয়ী করে তুলেছে। তিনি বলেন, দেশে মেডিকেল কলেজের সংখ্যা 2014 সালের 380 থেকে বেড়ে 2024 সালে 787টি হয়েছে। আগামীকাল আকাশ অংশত মেঘাচ্ছন্ন থাকবে। সকালে হালকা কুয়াশা পড়বে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 18.6 ডিগ্রি সেলসিয়াস। মেয়েদের জাতীয় অনূর্ধ্ব 23 বছরের সীমিত ওভারের ক্রিকেটে ত্রিপুরা গ্রুপের তৃতীয় ম্যাচে পরাজিত হয়েছে। নাগপুরে অনুষ্ঠিত খেলায় আজ রাজস্থান 10 উইকেটে রাজ্য দলকে হারিয়ে দেয়। শেষ করার আগে বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ত্রিপুরার নবজাতক শিশুকন্যা ও ছাত্রীদের জন্য আজ 2টি নতুন প্রকল্পের ঘোষণা করেছেন। বর্তমানে রাজ্য উগ্রপন্থী মুক্ত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব
আগামীকাল থেকে শুরু হচ্ছে। শুখা মরশুমে 59 জেলায় জলের উৎস প্রকল্পগুলি সচল এবং স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।